হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানি থটস। তো কিছুদিন আগে সপরিবারে আমরা ঘুরতে চলে গেছিলাম শান্তিনিকেতনে। আর শান্তিনিকেতন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির এক অদ্ভুত সুন্দর মেলবন্ধন। কিন্তু এসব কিছুর মাঝে যদি থাকে থাকার এক দারুণ ব্যবস্থা, তাহলে কেমন হয়? তাই আজ আমরা এমন একটি জায়গার সন্ধান দেব যেখানে থেকে আপনারা শান্তিনিকেতনের সৌন্দর্য আরো ভালোভাবে অনুভব করতে পারবেন। তো গাইস, শান্তিনিকেতনে আমরা ছিলাম জারা হোমস্টেতে। এটা হচ্ছে ওদের রিসেপশনটা, যেখানে গিয়ে আমরা সব ফর্মালিটি গুলো ক্লিয়ার করছিলাম। এবং এটা হচ্ছে আমাদের রুম। অ্যান্ড রুমটা অ্যাকচুয়ালি ছিল 3 জনের শেয়ারিং এর জন্য। যেহেতু আমরা 4 জন ছিলাম, তার জন্য একটা এক্সট্রা বেডের ওরা ব্যবস্থা করে দিয়েছিল, এবং এই এক্সট্রা বেডটার জন্য 300 রুপিস আমাদের পার ডে এক্সট্রা দিতে হয়েছিল। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ একটা কিং সাইজ বেড আছে, আর ওইদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে 3 জনের জন্য। আর সামনে ব্যালকনি পেয়ে যাচ্ছ, যেখান থেকে পুরো গ্রিনারি একটা ভিউ পাচ্ছ। আর এই জারা হোমস্টেটা প্রান্তিক থেকে আর বোলপুর শান্তিনিকেতন দুটো স্টেশন থেকেই কাছে। একটা অটো করে আপনারা পৌঁছে যাবেন, অ্যান্ড ভাড়া নেবে আপনাদের থেকে 100 টাকা। আর এটা হচ্ছে জারা হোমস্টের সব থেকে আকর্ষণীয় জায়গা, যেটা হচ্ছে যে ছাদ, যেখানে আপনারা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, সাথে দোলনা আর অপরূপ একটা সুন্দর ভিউ পাবেন। তাই সন্ধ্যেবেলাটা চায়ের সাথে জমিয়ে আড্ডা দেওয়ার জন্য একটা বিউটিফুল স্পট এটা। আর সামনের ভিউটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, অপূর্ব সুন্দর। আর এখানে নামটা বড় বড় করে লেখা, দ্য জারা হোমস্টে। তো সন্ধ্যেবেলাটা আমি বলবো সব থেকে প্রেফারেবল ঘুরে টুরে আসুন, ঘুরে টুরে এসে সন্ধ্যেবেলা চা নিয়ে উঠে পড়ুন এই ছাদের কর্নারে। তো এটা অ্যাকচুয়ালি দুটো ছাদ আছে, ওপরে আরেকটা বড় ছাদ আছে। আরেকটা জিনিস যেটা আপনাদের বলে দেওয়া উচিত, যে যারা হোমস্টের ঠিক পাশেই একটা চায়ের আড্ডা বলে ক্যাফে আছে, সেটা আমি কভার করতে পারিনি, বাট সেখানে গিয়েও আপনারা ওই সন্ধ্যেবেলার পর গিয়ে চায়ের সাথে লোভনীয় কিছু আইটেম এনজয় করতে পারেন। তো ঘুরে টুরে এসে পারফেক্ট জায়গা বাকি সময়টা কাটানোর জন্য। আর এদিকে আপনি দেখতে পাচ্ছেন উপরের ছাদটাও যথেষ্ট বড়, এখানেও দোলনা আছে। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ গাইস। এখানে বোধহয় আরেকটা রিসর্ট বানানোর কাজ চলছে। তো এখানে যারা হোমস্টেতে যারা যারা ছিলেন প্রত্যেকেই সন্ধ্যেবেলাটা আমি দেখেছি যে উপরে বসে আড্ডা দিচ্ছেন। তো খুব ভালো লাগছিল সেটা দেখে। আর আপনারা দেখতে পারেন যে এটা কতটা স্পেশিয়াস, ছাদটা খুবই সুন্দর। তো এরপর আমি নিচে নেমে ভাইকে দোলনা থেকে ফেলে আমি নিজে একটুখানি দোলনা এনজয় করছিলাম। এবং সেটা করতে করতেই ভাই হঠাৎ আমাকে বললো যে এদিকে দেখে যা, পাশের বাড়িতে ছোট্ট ছোট্ট 3টে কুকুর আছে। তা আমি তাই দোলনা ছেড়ে চলে গেলাম ওদের সাথে একটু মজা করতে। এই যে গুড মর্নিং গাইস। তো আজকে আমাদের শান্তিনিকেতনের লাস্ট ডে, যারা হোম স্টেতে আমাদের লাস্ট ডে। তো কিছুক্ষণ পরেই আমরা অ্যাকচুয়ালি বেরিয়ে যাব। আমাদের চেক আউট টাইম হচ্ছে 11টা, তো এখন বাজে 10টা। তো আর 1 ঘন্টার মধ্যে আমরা রেডি সেডি প্যাক শ্যাক করে বেরিয়ে যাব। আর এরপর বেরিয়ে আমাদের 5টার সময় ট্রেন। তো আমরা বেরিয়ে ফার্স্টে বিশ্বভারতী যাবো আর ক্যাম্পাসটা একটু দেখবো। তো যারা হোমস্টে ছাড়ার আগে আমার মনে হলো যে অ্যাটলিস্ট তোমাদের একটা অনেস্ট ফিডব্যাক দিয়ে যায় যে যারা হোমস্টেতে ভিজিট করা উচিত কি উচিত না। তো সবই হোটেলের মতো এখানেও কিছু প্রস আর কনস আছে, সেটা আমার মনে হয় তোমাদের বলে দেওয়া উচিত। তো প্রস দিয়ে স্টার্ট করি, আর লাস্টে আমি বলবো যে আসা উচিত কিনা। তো প্রস হচ্ছে রুমগুলো খুবই সুন্দর, প্রত্যেকটা রুমে অ্যাটাচ ব্যালকনি আছে। অ্যান্ড রুমগুলো খুব নিট অ্যান্ড ক্লিন, প্রচন্ড ভালো সার্ভিস, মানে লোকগুলোর ব্যবহার খুব ভালো, ভালোভাবে কথা বলবে, তোমাদের যা যা দরকার সেটাও মানে সলিউশন দেবে। আর রিজনেবল, এটা হচ্ছে টপ মোস্ট হবে। কারণ আমি শান্তিনিকেতনে মানে লাইক ফ্যামিলি নিয়ে এলে একটা সুন্দর রুম, একটা স্পেশিয়াস সবকিছু
ভালোভাবে থাকার জন্য কোয়াইট রিজনেবল, লাইক 1500 পার ডে, ইটস গুড আমার মতে। তো যেখানে তুমি যথেষ্ট স্পেস পাচ্ছ, 3টে বেড পাচ্ছ, 2টো সোফা, ডাইনিং মানে টেবিল খাওয়ার জন্য, জিনিসপত্র রাখার ক্যাবিনেট পাচ্ছ, টিভি আছে, একটা পুরো র্যাক আছে, স্টোরেজ র্যাক আছে, ব্যালকনি, এসি, ফ্যান, 2টো ফ্যান, কারণ কোনার দিকে একটা বেড আছে, ওটার জন্য একটা সেপারেট ফ্যান আছে। সো সুন্দর অ্যারেঞ্জমেন্ট, বাথরুমটা পরিষ্কার, প্রচন্ড ভালো, সব ওকে। আর 2 মাস পর যদি আসো তোমরা বুক করো, তাহলে রুম ফেয়ারটা 1500 থেকে ইনক্রিজ হবে 1800। আর তুমি পুলের অ্যাভেলেবিলিটিটা পাবে, মানে পুল এখানে করা হচ্ছে, তো পুলের সুযোগ সুবিধা তোমরা পাবে। তো ওটা আরেকটা গ্রেট, মানে টপ এর মধ্যে ক্রিয়েট হচ্ছে। তো এবার যদি প্রপার কর্ন নিয়ে কথা বলি, তাহলে ফার্স্ট কর্ন হবে যে এখানে যেহেতু সুইমিং পুল করা হচ্ছে, সেজন্য এখানে টিভির লাইনগুলো প্রত্যেকটা কাটা। তো আমরা এখানে আসার পরই জানতে পারি, বিকজ হয় বোলপুর শান্তিনিকেতনে আপনাদের 6টা, হার্ডলি 6টা, মানে 5টার মধ্যে সবকিছু বন্ধ হয়ে যায়, আর মানে দেখার জায়গাগুলো, আর হার্ডলি আপনার ফিরতে ফিরতে 6টা, 6:30 বাজে। তারপর হোটেলে এসে মনে হয় যে একটুখানি টিভি দেখি, যেহেতু ফ্যামিলির সাথে এসেছি, একটুখানি চা খেতে খেতে টিভি দেখা হোক, খবর দেখা হোক, যাই হোক একটু মনে হয়। সেক্ষেত্রে টিভিটা পুরো বন্ধ ছিল, আর আমরা ওই টিভি যে সুবিধা সেটা পাইনি। তো আমার মনে হয় কোথাও না কোথাও ওটা আগে থেকে বলে দেওয়া উচিত ছিল যে টিভি অ্যাভেলেবেল থাকবে না, যেখানে আমাদের বলা হয়েছিল টিভি অ্যাভেলেবেল থাকবে। ফার্স্ট এটা। সো দ্বিতীয় কর্ন হচ্ছে জলের একটু সমস্যা এখানে। ইচ অ্যান্ড এভরি টাইম ইউ হ্যাভ টু বাই দ্য ওয়াটার বটলস ফর 25 রুপিস, যেটা কিনা এদের নিজস্ব জলের বোতল। তো এখানে জল আপনি এমনি কোথাও পাবেন না। এখানে প্রত্যেকটা ফ্লোরে অ্যাকোয়াগার্ড আছে, বাট ওই অ্যাকোয়াগার্ডেরও তারগুলো কাটা, বিকজ এরা হয়তো এরকমই সিস্টেম করেছে দ্যাট ইউ হ্যাভ টু বাই দ্য ওয়াটার বটলস অ্যাজ ওয়েল। তো এটা আরেকটা কন আমার মতে, কারণ জল তো মানে অ্যাভেলেবেল থাকা উচিত। মানে আমরা মানে হয় না যে আপনারা মিনারেল খাবেন না রেগুলার খাবেন, রেগুলার খেলে অ্যাকোয়াগার্ড থেকে ভরে নিন, মিনারেল খেলে আমাদের থেকে কিনুন, এরকম ব্যবস্থাই মোস্ট অফ দ্য হোটেলসে থাকে। তো এটা একটা কন। আরেকটা থার্ড কর্ন হচ্ছে খাবার দাবার একটুখানি এখানে প্রাইসি, মানে প্রাইসি বলা যায় না ঠিক, মানে বাইরের থেকে একটুখানি ওভার প্রাইসড। কিন্তু আমরা ডিনারই খেয়েছিলাম এখান থেকে ফার্স্ট ডে, মানে কালকের আগের দিন, বাট ফুডের কোয়ালিটি খুব একটা ভালো না। মানে চাইনিজ আমরা অর্ডার করেছিলাম, ভাত ডালের দিকে আমরা যাইনি, কারণ লাঞ্চটা আমরা প্রত্যেকদিনই বাইরে করেছি। বাট চাইনিজ যেটা আমরা অর্ডার করেছিলাম, ইভেন রুটি তড়কা যেটা অর্ডার করেছিলাম, টেস্ট একদম ভালো ছিল না। তো আমি রেকমেন্ড করবো, আপনারা যদি যারা হোমস্টে থাকেনও, তাহলে এখান থেকে ফুড না খেয়ে আপনারা বাইরে থেকে খেয়ে আসতে পারেন, বাট আউটসাইডের ফুড ইজ নট অ্যালাউড। সো আউটসাইড থেকে এখানে খাবার আপনারা আনতে পারবেন না, বাট খেয়ে আসাটাই আমি বলবো প্রেফারেবল। বাট ওটাও একটা ব্যাপার যে এখান থেকে অনেকটাই দূরে খাবার জায়গা, মানে আপনাকে এখান থেকে যদি নিয়ারেস্ট বাজার আপনি যেতে চান, তাহলে 10-15 মিনিটের হাঁটা পথ পড়বে, কিংবা আপনারা যদি টোটো করেন তাহলে 5 মিনিট মতো লাগবে, আর 20 টাকা ওরা নেবে। তো ওখানে গিয়ে আপনারা মোমো, ফুচকা, ভুবন গ্রাম বলে বোধহয় জায়গাটা, সেখানে গিয়ে আপনারা ফুচকা, মোমো, ঘুগনি, পাপড়ি চা, অনেক কিছু আইটেম আছে, ওখানে গিয়ে আপনারা খেতে পারেন। আর যেটা প্রাইসের কথা বলছিলাম, স্ন্যাক্স আইটেম গুলো যদি আপনারা বিকেলে চায়ের সাথে কিছু খেতে চান, তাহলে স্ন্যাক্স আইটেম গুলোর প্রাইস যথেষ্ট বেশি আমি বলবো। কারণ 4টে চিকেন ললিপপের দাম ওরকম 200, 250, 250 মতো, যেটা আমার মনে হয় যথেষ্ট ওভার প্রাইস। আমার মনে হয় স্ন্যাক্স আইটেম স্পেশালি সন্ধ্যেবেলার, ওটা প্রচন্ড ওভার প্রাইস ইন কম্প্যারিজন টু দ্য কোয়ান্টিটি। যদি আমাকে জিজ্ঞেস করুন যে যারা হোমস্টেতে আসা যায় কি যায় না, আমি বলবো যে আসা যায়, কারণ রুমটা যথেষ্ট স্পেশিয়াস। এই প্রাইস পয়েন্টে এসে আপনি এত সুন্দর একটা রুম পাচ্ছেন। উপরে ছাদটা অসম, মানে বিকেলবেলা ওখানে বসে যদি পরিবার নিয়ে চা খান, ওটা একটা অসম মোমেন্ট ক্রিয়েট করবেন। ব্যালকনি আছে, ব্যালকনি থেকে আপনারা একটা ভিউ পাবেন, প্লাস ওখানে মানে কাপড় যেগুলো আপনারা ভিজে কাপড় টাপড়, ওইটা একটা রাখার জায়গা, অনেক জায়গায় থাকে না, তো ওটা একটা ইস্যু হয়ে যায়। তো ওটা একটা প্রপার জিনিস। বাথরুমে গিজার আছে, তো ঠান্ডা গরম জল দুটোই অ্যাভেলেবল। তো আমি বলবো যে 1500 অর 1800, কারণ 2 মাস পর পুলের জন্য 1800। তো
পুলও পেয়ে যাচ্ছেন 1800 প্রাইস, এরকম একটা রুম প্লাস সাথে পুল। আর 1500 প্রাইস রেঞ্জের মধ্যে 3জন শেয়ারিং এ একটা রুম পেয়ে যাবেন এরকম স্পেশিয়াস। আর যদি 4জন হয় তাহলে এক্সট্রা বেড প্রোভাইডেড। এক্সট্রা বেড আই থিঙ্ক 300 রুপিস এক্সট্রা নেবে। তো এটাই বলছি যে প্রাইস পয়েন্টের হিসেবে রুমটা ভালো, খুবই ভালো, সমস্ত জিনিসগুলো খুব পরিষ্কার। তো আপনারা এখানে আসতেই পারেন, বাট আসলে একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে বাইরে থেকে জল কিনে আনতে হবে। আর বাইরে থেকে যদি পারা যায়, সম্ভব হয়, তাহলে খাবারটাও খেয়ে আসাটা ভালো। আদারওয়াইজ এখানে মোটামুটি সবই ভালো। আপনারা নিশ্চয়ই এখানে এসে 2 দিন বা 1 দিন থেকে যেতে পারেন। আর এখান থেকেই আপনাদের টোটো অ্যারেঞ্জমেন্ট করে দেবে। টোটো কাকু খুব ভালো, আমাদের খুব ভালো ঘুরিয়েছে। তো ওভারঅল ইটস এ থামস আপ। প্লিজ আপনারা আসুন, ঘুরে যান। তো হোটেলটা ছাড়ার আগে তোমাদের জন্য একটা মিনি ট্যুর আমি করে নিয়েছিলাম। তো এটা টিভি, আর তার সাথে একটা ফ্লাওয়ার পট রাখা রয়েছে। এটা তোমাদের জামা কাপড় রাখার জন্য একটা ভালো সুন্দর আলমারি দেওয়া হয়েছে, এবং এটা একটা ক্যাবিনেট করা রয়েছে যেখানে তোমরা জুতো, লাগেজ এগুলো রাখতে পারবে। আর আলমারির মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যথেষ্ট স্পেশিয়াস, আর তোমার জামা কাপড় হ্যাং করারও জায়গা আছে, 2টো ড্রয়ার আছে, নিচেও জায়গা রয়েছে যেখানে ব্ল্যাঙ্কেট গুলো ছিল। আর তার সাথে 2টো চেয়ার পেয়ে যাবে, যেটা তোমরা ব্যালকনিতে বসতে পারবে নিয়ে গিয়ে। আর এটা হচ্ছে বাথরুম, গিজার পাচ্ছ, মিরার পাচ্ছ, বেসিন আছে, শাওয়ার আছে, জামা কাপড় রাখার জায়গা আছে, মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম পাচ্ছ। আর এখানে 2টো সোফা আছে, ভীষণ কমফোর্টেবল। ডাইনিং টেবিল আছে যেখানে তোমরা ডিনার করতে পারবে বা ব্রেকফাস্ট, যাই তোমাদের ইচ্ছা। এখানে তুমি এক্সট্রা বেড পেয়ে যাচ্ছ, 3জন থাকলে একদম অ্যাপ্রোপ্রিয়েট। যেহেতু আমরা 4জন ছিলাম সেক্ষেত্রে আমরা একটা এক্সট্রা বেড নিয়েছিলাম। এসি পেয়ে যাচ্ছ, এবং এই এক্সট্রা বেডের মানে যেটা থার্ড বেড তার সামনে একটা পাখা পেয়ে যাচ্ছ, সো তোমরা কমফোর্টেবলি শুতে পারবে। আর এটা হচ্ছে ব্যালকনির সামনেটা আগেও দেখিয়েছি, পুরো সবুজ। আর যেহেতু এটা ব্যাক সাইড ব্যালকনি আমরা নিয়েছিলাম, তোমরা চাইলে ফ্রন্ট সাইড ব্যালকনি ওয়ালা রুমও নিতে পারো, যেখানে তোমরা রাস্তার ভিউটা পাবে। So this is it guys, this is the complete review of Zara Homestay. আমি আগেই বলে দিয়েছি যে তোমরা এখানে থাকতে পারো কি পারো না। তো আই থিঙ্ক এভরিথিং ইজ ক্লিয়ার। খুব তাড়াতাড়ি আমি শান্তিনিকেতনের আমাদের ঘোরার ভিডিওটা নিয়ে আসবো, তো স্টে টিউন ফর দ্যাট, অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা। Do subscribe my channel.